নমস্কার, আমি অপর্ণা। অপুর সংসারে আপনাদের স্বাগত। আজকে আমি একটা চিলি চিকেন রেসিপি করে আপনাদের দেখাবো। চিলি চিকেন করার জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন ছোট ছোট করে দোকান থেকে পিস করিয়ে কাটিয়ে এনেছি, ছোট ছোট করে এই সাইজ হাড় ছাড়া। আর এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি, আর এখানে রসুন আর আদা কিছুটা কুচিয়ে নিয়েছি, 1 চামচ 2 চামচ আন্দাজে। আর এখানে একটা ডিম নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি। এই যে পেঁয়াজ কুচো কুচো, দুটো বড় সাইজের পেঁয়াজ আছে। আর এতে একটা গোটা রসুন আর আদা পেস্ট করে নিয়েছি। এক চামচ নুন দিলাম, আমি আরো 1/2 চামচ দিয়ে দিলাম। 2 চামচ মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি এইটাকে ভালো করে ম্যারিনেট করার জন্য আমি এটাকে দিয়ে ভালো করে ম্যারিনেট করব। কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম। 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, পরে আরো 1 চামচ লেগেছে, তার জন্য আমি দিয়েছি। আর আপনারা একটু যদি পারেন সয়া সস দিয়ে দেবেন, এটা অপশনাল, এটা নাও দিতে পারেন, তবে আমি সয়া সসটা দিয়েই করি টেস্ট হওয়ার জন্য। এবার আমি 3 ঘন্টা এই আধ ঘন্টা মতো রেখেছিলাম। আধ ঘন্টা পর আমি এটা ম্যারিনেট মতো হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাসের মধ্যে, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে 1 কাপ মতো তেল দিয়েছি 500 গ্রাম চিকেনের জন্য। আপনাদের চিকেন অনুযায়ী আপনারা তেলটা ব্যবহার করবেন। এবার আমি আস্তে আস্তে চিকেনটাকে ভাজবো। আমি সমস্ত চিকেনগুলোকে আমি পুরো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এবার আমি যে তেলটা ছিল সেই তেলটাতে আরেকটু অল্প তেল দিয়েছি, দিয়ে আমি 1 চামচ রসুন আর আদা কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর 2টো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ক্যাপসিকাম যেটা কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তার সাথে এই যে কুচি করে রেখেছি পেঁয়াজগুলোকে কিন্তু আপনারা এরকমভাবে কাটবেন, এরকমভাবে কাটতে হয়, চার চৌকো টাইপের, এইভাবে এটা দিয়ে দিই। এবার এটাকে আমি ভেজে নেব। এটা আমি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ নুন দিয়ে আমি এটাকে ভাজছি। এবার আপনি যদি মনে করেন যে আপনার তাড়া আছে, তার জন্য আপনি একটু কমিয়ে দিয়ে গ্যাসটাকে একটা হালকা ঢাকা দিয়ে দেবেন, তাহলে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট হয়ে গেছে, আমি চলে এসেছি আবার। এবার আমি এটা দেখছি কেমন হয়েছে। এই যে এটা হয়ে গেছে। এবার আমি এগুলো দিয়ে দেবো। এক চামচ চিলি সস দিয়ে দিলাম, 1 চামচ সয়া সস দিয়ে দিলাম, 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম,
যদি জল দেবো, এটা পুরো হয়ে গেছে। এবার আমি এই যে কর্নফ্লাওয়ার ধোয়া জলটা ছিল, যেটা চিকেনের তলায় ছিল, সেইটা আমি ঢেলে দিলাম। আপনারা চাইলে এর মধ্যেও সসটা মিশিয়ে দিতে পারেন, সেটা ভালোই হবে খেতে। তবে আমি এইরকমভাবে করেছি। আমার এটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে দেবো। চিলি চিকেন রেডি আমার। এই যে এরকম হয়েছে দেখুন। হ্যাঁ, শীতকালে রুটির সাথে বা ফ্রায়েড রাইসের সাথে খেতে ভালোই লাগবে রাত্রের দিকে। আপনারা আমার মতো ভাবে তৈরি করে দেখবেন, আমার মনে হয় ভালোই লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা এইভাবে করে কেমন খেতে হয়েছে। আজ তাহলে আসি, নমস্কার। আবার অন্য ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।